সুফি সাধক সদরউদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাফসির গ্রন্থ হতে আল কোরআনের দর্শন প্রকাশের মৌলিক ভিত্তি কয়টি, সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আলোচিত হবে। আল কোরআন হইল সৃষ্টি রহস্যজ্ঞাপক সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং ইহা মানব জীবনের একটি প্রতিচ্ছবি। আল কোরআনের দর্শন প্রকাশের মৌলিক ভিত্তি হচ্ছে ছয়টি। ১. জন্মান্তরবাদ। ২. আধ্যাত্মবাদ বা সুফিবাদ। ৩ নাম্বার ভিত্তি হচ্ছে গুরুবাদ। ৪ নাম্বার ভিত্তি হচ্ছে দায়েমি সালাত তথা আত্মদর্শনের উদ্দেশ্যে শিরক হইতে মুক্ত হবার জন্য দায়েমি সালাতের আহ্বান। ৫ নং ভিত্তি হচ্ছে রূপক ভাষা, যেমন ব্যাপকভাবে রূপক ভাষার ব্যবহার কোরআনের বিশেষ একটি বৈশিষ্ট্যস্বরূপ। এর কারণে কোরআনের সাহিত্যিক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, ভাবগাম্ভীর্য সৃষ্টি করে সর্বসাধারণের চিন্তা চেতনা হইতে অর্থাৎ ইতর জনতা হইতে কৌশলের সহিত ইহার তথ্য ও তত্ত্ব দূরে রেখে ইহার মর্যাদা বাড়ানো হয়েছে। ৭ নাম্বার ভিত্তি হচ্ছে মদ। মদ নামক ২ প্রকার সাংকেতিক চিহ্ন ইঙ্গিতপূর্ণ অর্থ বহন করে, দীর্ঘায়িত করে পাঠ করার ইঙ্গিত বহন করে না। এই ৬টি বিষয় কোরআন প্রকাশের ভিত্তিরূপে গ্রহণ করা হয়েছে। সুতরাং এই ৬ ভিত্তির একটিও অস্বীকার করলে কোরআনের সঠিক অর্থ নির্ণয় করা সম্ভব হবে না। বাংলা ভাষায় মহাগ্রন্থ কোরআনের যত তাফসির প্রকাশিত হয়েছে এবং সর্বোপরি পৃথিবীর সকল ভাষায় আজ পর্যন্ত যতগুলো কোরআনের তাফসির প্রকাশ করা হয়েছে, এর মধ্যে বাংলা ভাষায় রচিত সুফি সাধক সদরউদ্দীন আহমদ চিশতি রহমাতুল্লাহ রচিত যে কোরআন দর্শন তাফসির গ্রন্থটি, এটি মূলত প্রকাশ করা হয়েছে এই ৬টি মৌলিক ভিত্তিকে কেন্দ্র করেই, এবং উনি ওনার এই তাফসির গ্রন্থ যেই ৬টি ভিত্তির উপর রচনা করেছেন, এই ৬টি ভিত্তি অস্বীকার করলে কখনোই কোরআনের সঠিক দর্শন প্রকাশিত হতে পারবে না। এখন আমাদের ইসলামী সমাজের মূল সমস্যাটাই হচ্ছে আমরা আমাদের ঐতিহাসিক এমন একটা দুর্বলতার মাঝে আমরা পতিত হয়েছি যে ঐতিহাসিকভাবেই আমাদের তথাকথিত ইসলামী যে আলেম সমাজ, যারা প্রকৃত অর্থে এই ১৪০০ বছরের ইসলামের ইতিহাস জুড়ে রয়েছেন, যারা আমাদের ইসলামী শাস্ত্রবিধান এবং সর্বোপরি কোরআনের তাফসির নামে যেই বিষয়গুলো আমাদের মাঝে উপস্থাপন করে গেছেন, যেগুলো আমরা আজ অবধি পেয়ে আসছি, এগুলো আসলে মূলত কোরআনের তাফসিরের নামে গাঁজাখড়ি বানোয়াট গল্প হিসেবেই প্রতীয়মান হয় বা বলা চলে। কারণ পৃথিবীতে যত কোরআনের তাফসির প্রকাশ করা হয়েছে তার সিংহভাগ জন্মান্তরবাদ, গুরুবাদ, সুফিবাদ, দায়েমি সালাত এই বিষয়গুলোকে একরকম এড়িয়েই গেছে বলা চলে। কিন্তু প্রকৃত অর্থে গুরুবাদ তথা সুফিবাদ এবং আধ্যাত্মবাদ, জন্মান্তরবাদ এবং দায়েমি সালাত এই বিষয়গুলোকে এড়িয়ে গিয়ে আসলে কোরআনের সঠিক দর্শন কোনো দিনও প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু আমাদের তথাকথিত আলেম নামধারী জালেমগণ তারা খুবই সুকৌশলে জন্মান্তরবাদ, সুফিবাদ, গুরুবাদ এবং দায়েমি সালাত
এই বিষয়গুলোকে কখনোই তাদের কোরআনের তাফসির গ্রন্থে স্থান দেয় নাই বললেই চলে। তারা বিষয়গুলোকে কোরআনের দর্শন প্রকাশের মৌলিক ভিত্তিরূপে গ্রহণ করা তো দূরের কথা, তারা এই জন্মান্তরবাদকে একেবারেই বুড়ো আঙ্গুল দেখিয়ে চরমভাবে অস্বীকার করেছে। এবং কি তারা জন্মান্তরবাদকে কোরআন দর্শনের মৌলিক ভিত্তিরূপে স্বীকার করা তো দূরের কথা, তারা জন্মান্তরবাদকে ভিন্নধর্মী কালচার বলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আবার ধরুন গুরুবাদ তথা পীর মুরিদির যে বিষয়টি, এটাকেও তারা কোরআন দর্শন প্রকাশের মৌলিক ভিত্তিরূপে গ্রহণ তো দূরের কথা, তারা একেবারে অস্বীকার করেছে এবং এটাকেও ভিন্নধর্মী কালচার বলেছে। এবং এই পীর মুরিদিকে তারা শিরক বেদাতে হিসেবে আখ্যায়িত করে পীর মুরিদিকে তারা হারাম বলে ফতোয়া মেরেছে এই কোরআনের তাফসির গ্রন্থ প্রকাশের মাধ্যমে। আবার ধরুন সুফিবাদ, সুফিবাদ ছাড়া এই পৃথিবী টিকবে না। সুফিবাদ ছিল বলেই এই মোহাম্মদী ইসলামের চর্চা যুগে যুগে কিছুটা হলেও ছিল, আছে এবং থাকবে। সুফিবাদ না থাকলে মোহাম্মদী ইসলাম জীবন্ত থাকে না। সেই সুফিবাদকে বা আধ্যাত্মিকতাকে কোরআন দর্শন হতে সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। তারা কোরআনের তাফসির গ্রন্থ প্রকাশ করেছে, কিন্তু সেখানে সুফিবাদ বা আধ্যাত্মবাদকে স্বীকার না করে বরং এগুলোকে তারা শিরক বেদাতের হিসেবে আখ্যায়িত করেছে। আবার ধরুন জন্মান্তরবাদ, এই যে জন্মান্তরবাদ, এটাকে তারা এক কথাই ভিন্নধর্মী কালচার হিসেবে বা ভিন্নধর্মী মতবাদ হিসেবে আখ্যায়িত করে বরং তারা জন্মান্তরবাদকে একেবারেই অস্বীকার করে। তারা কখনোই তাদের তাফসির গ্রন্থে জন্মান্তরবাদ বলে যে কিছু আছে এটাকে তারা কখনোই স্থানই দেয় নাই। অথচ জন্মান্তরবাদ যে চরম সত্য, এটা শুধুমাত্র কোরআন দর্শনের জ্ঞানী বোধসম্পন্ন যারা তারাই বুঝতে পারেন এবং তারাই এটা বিশ্বাস করেন। আবার ধরুন দায়েমি সালাত, মহাগ্রন্থ কোরআনের মৌলিক যে দর্শন, সেখানে দায়েমি সালাত স্পষ্টভাবে প্রতীয়মান হওয়া সত্ত্বেও আমাদের তথাকথিত আলেম নামক জালেম সমাজ তারা দায়েমি সালাত নামে যে কোনো সালাত আছে এটা তারা বুঝতেই পারে না এবং প্রকাশ করা তো দূরের কথা। তারা কোরআনে সুস্পষ্ট উল্লেখ না থাকা সত্ত্বেও তারা তাদের প্রাণস্বরূপ ওয়াক্তিয়া 5 ওয়াক্ত নামাজকেই আঁকড়ে ধরেছে, কিন্তু কোরআনে সুস্পষ্টভাবে 5 ওয়াক্ত নামাজের কথা ঘোষণা নাই। কিন্তু তারা তাদের বানোয়ার তাফসিরের মাধ্যমে এই জগতের বুকে ইসলাম বলতে শুধুমাত্র তারা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে কোরআনে 5 ওয়াক্ত নামাজকেই শুধুমাত্র ফরজ করা হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে কোরআনে সুস্পষ্টভাবেই দায়েমি সালাতের উল্লেখ দেখতে পাওয়া যায়। আসলে বলা হয়েছে যে কোরআন হচ্ছে বোধসম্পন্নদের জন্য। এখন এই বোধসম্পন্নদের সংখ্যা খুবই নগণ্য, তাই তো শুধুমাত্র বোধসম্পন্নরাই কোরআনে দায়েমি সালাতের সন্ধান পেয়েছেন। আর তাই তো যারা বোধসম্পন্ন নয় সেই সমস্ত আলেম নামক জালেম সমাজ কোরআন দর্শন তথা কোরআনের তাফসির প্রকাশ করতে গিয়ে তারা দায়েমি সালাতের সন্ধান পায় নাই। ঐশী গ্রন্থ কোরআন হচ্ছে মহান স্রষ্টার পক্ষ হতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের ওসিলায় জগৎবাসীর জন্য মুক্তির সনদপত্র স্বরূপ। এটা জাতি ধর্ম নির্বিশেষে জগতের সকলের জন্যই উন্মুক্ত। আসলে আমাদের এই কোরআন এমন একটা ঐশী গ্রন্থ যেখানে ব্যাপকভাবে রূপক ভাষার ব্যবহার করা হয়েছে, কিন্তু আমাদের তথাকথিত আলেম নামক জালেম সমাজ যাহারা যুগে যুগে কোরআনের তাফসির নামে যেই কাব্যগ্রন্থগুলো প্রকাশ করে গেছে, সেখানে তারা এই যে
রূপক ভাষাগুলো ব্যবহার করা হয়েছে কোরআনের মাঝে, সেগুলোকে তারা যাচ্ছে তাই নিজেদের মন গড়া মতবাদ হিসেবে এই রূপক ভাষাগুলোকে ব্যাখ্যা করেছে। আসলে মহাগ্রন্থ কোরআনের যে রূপক ভাষাগুলো, এই রূপক ভাষাগুলো সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে ব্যবহার করা হয়েছে। আর সেই কারণে যারা দিব্যজ্ঞানী নয়, সেই সমস্ত লোক যদি কোরআনের তাফসির প্রকাশ করতে যায়, তবে তারা কখনোই এই কোরআনের রূপক ভাষাগুলোর ব্যবহার বা রূপক ভাষাগুলোর সঠিক তাৎপর্য তারা কখনোই বুঝতে পারবে না। আর এখানেই ঘটেছে বিপর্যয়। তথাকথিত আলেম নামক জালেমরা কোরআনের দর্শন প্রকাশ করতে গিয়ে এই রূপক ভাষাগুলোর সঠিক অর্থ কখনোই বুঝতে পারে নাই বিধায় তারা তাদের নিজস্ব মন গড়া ব্যাখ্যা দাঁড় করিয়েছে। আসলে প্রকৃত অর্থে কোরআনে ব্যবহৃত রূপক ভাষাগুলো প্রকৃত যে তাৎপর্য, সেগুলো যেই সমস্ত অন্ধ কাঠমোল্লারা তাফসিরের নামে প্রকাশ করেছে, তারা কখনোই প্রকৃত অর্থে ওই রূপক ভাষাগুলোর সঠিক তাৎপর্য অনুধাবন করতে পারে নাই। কিন্তু তারা তাদের মন গড়া দর্শন চাপিয়ে দেওয়ার কারণেই মুসলিম সমাজ কোরআন দর্শনের নামে যেই তাফসির পেয়েছে, সেগুলো আসলে প্রকৃত অর্থে বিকৃত দর্শন পেয়েছে। আবার ধরুন, অধিকাংশ তাফসির গ্রন্থেই যেই মদ নামক সাংকেতিক যে শব্দ চিহ্ন ব্যবহার করা হয়েছে, এই চিহ্নকে নিয়েও এই অধিকাংশ তাফসির গ্রন্থেই বিকৃত দর্শন প্রচার করা হয়েছে। এখানে অধিকাংশ তাফসির গ্রন্থের মতে ছোট মদ, যেখানে সেই শব্দটাকে নাকি খুব তাড়াতাড়ি আবৃত্তি করতে হয়, আবার যেখানে বড় মদ ব্যবহার করা হয়েছে সেই শব্দটাকে নাকি দীর্ঘায়িত করে পড়তে হয়। আসলে এটি বিকৃত দর্শন। প্রকৃত অর্থে যেখানে কোরআনে ছোট মদ ব্যবহার করা হয়েছে, সেটাকে সংকীর্ণ অর্থে গ্রহণ করতে হবে। আবার যেখানে বড় মদ ব্যবহার করা হয়েছে, সেটাকে দীর্ঘকালীন একটি অবস্থা বা ব্যবস্থা বা পরিস্থিতি হিসেবে ধরে নিতে হবে। এটাই হচ্ছে প্রকৃত অর্থে কোরআনে সাংকেতিক চিহ্ন মদ ব্যবহার করার মূল কারণ। কিন্তু অধিকাংশ তাফসির গ্রন্থসমূহকে এই ছোট মদ এবং বড় মদের ছোট করে আবৃত্তি এবং বড় করে আবৃত্তির যে অর্থ গ্রহণ করা হয়েছে, এটা আসলে প্রকৃত অর্থেই কোরআনের তাফসির গ্রন্থের নামে আমাদেরকে ময়লা আবর্জনা আমাদের সামনে দাঁড় করানো হয়েছে। প্রকৃত অর্থে মহাগ্রন্থ কোরআনের মৌলিক দর্শন প্রকাশের মৌলিক ভিত্তিস্বরূপ গুরুবাদ বা সুফিবাদ, আধ্যাত্মবাদ, জন্মান্তরবাদ, দায়েমি সালাত, এই বিষয়গুলোকে অবশ্যই মনে প্রাণে গ্রহণ করতে হবে। যে বা যাহারা কোরআনের সঠিক দর্শন বুঝতে বা জানতে চায়, অবশ্যই তাকে গুরুবাদ, সুফিবাদ, আধ্যাত্মবাদ, জন্মান্তরবাদ, দায়েমি সালাত এবং এই বিষয়গুলোকে মনে প্রাণে গ্রহণ করতে হবে। নচেত কেউ সঠিকভাবে কোরআনের দর্শন বুঝতে পারবে না, জানতেও পারবে না। আসলে কোরআনে বারবার বলা হয়েছে এই কোরআন হচ্ছে বোধসম্পন্নদের জন্য। তাই যে বা যাহারা বোধসম্পন্ন নয়, তারা কখনোই গুরুবাদ, সুফিবাদ, আধ্যাত্মবাদ এবং জন্মান্তরবাদ এবং দায়েমি সালাত বিশ্বাস করতে পারবে না। তারা কোরআন দর্শনেরও কোনো কিছুই বুঝতে পারবে না।